বলেন, আমরা শুরু করে দিই তাহলে। জি জি শুনছি, বলেন। শোনা যাচ্ছে এনায়েত ভাই? আমি আমি একটু ফোন দেবো না, একটু পরে একটু আমি একটু মিটিং আছি, না একটু ফোন দিছি। ওকে। জি জি শোনা যাচ্ছে। আচ্ছা, আপনি স্টার্ট করেন, আমি শুরু করে দিই। হ্যাঁ। এনা- এনায়েত ভাই, ওই শোনা যাচ্ছে না। আমি তো শুনছি, আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। ডক্টর সাইদুল ইসলাম স্যারের কাছ থেকে আমরা তার নলেজ শেয়ারিং বা সায়েন্স শেয়ারিং এবং আমরা আজকে জানতে পারবো যে ডায়াবেটিস ম্যানেজমেন্ট উইথ বেসাল ইনসুলিন, গ্লাজিন 100 এবং 300 এর যে ভূমিকা, সেখানে আমরা ডায়াবেটিস সম্বন্ধে জানতে পারবো। আমি আর বেশি কথা না বাড়িয়ে আমি সাইদুল স্যারকে হ্যান্ড ওভার করছি এবং স্যারের ভ্যালুয়েবল স্পিচ দেওয়ার জন্য। ওভার টু সাইদুল ইসলাম স্যার। ধন্যবাদ এনায়েত ভাইকে এবং সানুফিকে এরকম একটি অনুষ্ঠান অর্গানাইজ করার জন্য। এই করোনাকালীন সময়ে আমরা যেহেতু আমরা কোনো বাইরে কোনো জায়গায় বসে আমরা আসলে সায়েন্টিফিক সেমিনার করতে পারছি না, এই অবস্থায় আমরা এ ধরনের একটি অনুষ্ঠান অ্যারেঞ্জ করার জন্য সানুফিকে এবং এনায়েত ভাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকে শুরু করছি। আজকের টপিকস হলো আমাদের ডায়াবেটিস ম্যানেজমেন্ট উইথ বেসাল ইনসুলিন, গ্লার্জিন 100 and 300। ক্লিয়ার শোনা যাচ্ছে তো এনায়েত ভাই? হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার টেক্সট বলবেন, আমি চেঞ্জ করে দিব। আচ্ছা জি, আমি কিন্তু মানে হেডফোন দিয়ে অত ক্লিয়ার না, তো এই জন্য আমি আমি শুধু সরাসরি কথা বলছি, বুঝছেন, হেডফোন ছাড়া। ক্লিয়ার তো না? হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। ক্লিয়ার। আপনি ক্লিয়ার, ওখানে নেক্সট পড়বেন, আমি নেক্সট 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 পড়বেন। নেক্সট। দিছি। Countries with the highest number of diabetes patient, number of patient in millions, 2019. China 116.4, India 77, United States 31, Pakistan 19.4, Brazil 16.8, Mexico 12.8, Indonesia 10.7, Germany 9.5, Egypt 8.9, and Bangladesh 8.4. Bangladesh is the top 10 highest diabetic populated country. Prevalence of diabetes in Bangladesh is about 8.1%. Next. Query. For many patients with diabetes type 2, oral anti-diabetic agent do not provide optimal glycemic control, necessitating insulin therapy. এটা ল্যান্টাস স্টাডিতে। হোয়াট ডু ইউ থিঙ্ক কুড বি দ্য বেস্ট অফ ডিলেইং ইনসুলিন থেরাপি? নেক্সট। Atlanta's study. Next slide. Fear of hypoglycemia is a major barrier for initiating insulin therapy. Next. Lesson from এনায়েত ভাই, সবাইকে সবাইকে মিউট করে দেন। Lessons from UK PDS beta cell exhaustion. এখানে আমরা দেখতে পাচ্ছি বিটা সেল ফেইলিউর ইজ ইনভাইটেবল।
all roles use endogenous insulin which is already insured. Are we starting insulin too late? The ideal goal is HbA1c less than 7 early for legacy effect. At diagnosis, there is less than 15% of loss of beta cell function, yearly 4 to 7 reduction in beta cell function. কনভেনশনাল থেরাপিতে আমরা দেখতে পাচ্ছি এবং ইন্টেন্সিভ বিটা সেল ব্যাজাল প্লাস সলিউবল ব্যাজাল ইনসুলিন ওরাল প্লাস ইনসুলিন এবং কম্বাইন্ড ওরাল এবং ইনসুলিন দিয়ে আমরা দেখতে পাচ্ছি এবং ওরাল মনোথেরাপি ডায়েট অ্যালোন। তো সেক্ষেত্রে আমরা 77% নিডেড ইনসুলিন এই স্লাইডটিতে আমরা দেখতে পাচ্ছি। প্রপোর্শন অফ প্যাশেন্টস, next slide please. Most patients with type 2 diabetes will eventually need insulin. Next slide. Slide number 6. Okay. Most patients have 8 to 10 years of poor glucose control before insulin is started. এখানে আমরা দেখতে পাচ্ছি 8.6% ডায়েট অ্যান্ড এক্সারসাইজ দিয়ে আমরা শুরু করি, যা 73.6%, এবং সালফোনিলুরিয়া 91.3%, মেটফরমিন উইথ মেটফরমিন 91.6%, 8.9% আমার HbA1c লেভেলটা, এবং কম্বিনেশন ওরাল অ্যান্টি ডায়াবেটিক 87.7%, 9.6% আমার HbA1c। সো 8.2 ইয়ার্স আমাদের লেগে যায় ইনিশিয়েশন অফ ইনসুলিনের জন্য। নেক্সট স্লাইড নাম্বার 7. Query 2. When A1c or HbA1c less than 9%, which treatment protocol to be preferred? Mono oral antidiabetic, multiple antidiabetic, single plus antidiabetic plus insulin, multiple antidiabetic agent যেটা আমরা আছে সেটা প্লাস ইনসুলিন, and when HbA1c is equal or greater than 9%, which treatment protocol to be preferred? যেখানে mono oral antidiabetic drug, multiple antidiabetic, single antidiabetic plus insulin, multiple oral antidiabetic drug plus insulin or insulin. Let's find out the most appropriate option throughout the session. আমরা নেক্সট স্লাইডে দেখব, সেটা 8 নম্বর স্লাইড। ফিক্স ফাস্টিং ফাস্ট, লোয়ারিং এপিজি বা ফাস্টিং ব্লাড গ্লুকোজ, যেটা ফাস্ট উইল লোয়ারিং অল পোস্টপ্রান্ডিয়াল গ্লুকোজ ভ্যালুজ থ্রু আউট দ্য ডে অ্যান্ড দাস উইল অলসো রিডিউস postprandial glucose or PPG and may be sufficient. এখানে আমরা দেখতে পাচ্ছি বেজাল ইনসুলিন, বেজাল ইনসুলিনের আমরা এখানে কার্ভটা দেখি, এবং পোস্টপ্রান্ডিয়াল আমরা এলিভেটেড ফাস্টিং hyperglycemia and normal fasting blood glucose. Hence we need to fix fasting fast. Next slide, slide number 10. Combination injectable therapy in type 2 diabetes. এখানে Glargine plus oral antidiabetic or Glargine less than one antidiabetic drug, সেখানে আমরা কম্পারিজনে দেখা যাচ্ছে -1.5 আর এটা দেখা যাচ্ছে -1.8. Insulin Glargine plus one oral antidiabetic leads to a HbA1c reduction of 1.5%, and insulin Glargine plus multiple oral antidiabetic leads to HbA1c reduction of 1.8%. Next slide please. What is basal insulin? তো এখন আমরা আসি basal insulin, যেই আমাদের যে টপিকস আজকে এই টপিকস basal insulinটা কি সেটা জেনে নিই। The role of basal insulin, also known as background insulin, is to keep blood glucose levels at consistent level during period of fasting. Basal insulin is therefore needed to keep blood glucose level under control and to allow the cells to take into glucose for energy
Basal insulin is usually taken once or twice a day depending on the insulin, and therefore basal insulin will either be long acting insulin or intermediate insulin. There are three types of basal insulin: intermediate acting insulin or NPH, long acting insulin, insulin detamir, insulin glargine, and ultra long acting insulin, insulin degludec, and insulin glargine 300. Next slide, please. Slide number 12. ADA 2020, AACE 2018, and IDF 2017. Basal insulin, American Diabetic Association ADA বলেছে যে basal insulin is the most convenient insulin in initiative therapy, মানে ইনিশিয়েটিভ থেরাপির জন্য সবচেয়ে কনভিনিয়েন্ট হলো basal insulin। এবং আমরা পরের যে দেখা যাচ্ছে যে সিঙ্গেল ডেইলি ডোজ অফ basal insulin শুড বি দ্য ইনিশিয়াল ইনসুলিন চয়েস। এবং নেক্সট আমরা আইডিএফ, যেটা ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন, যেটা বলে basal insulin শুড বি প্রেফার্ড অ্যান্ড ইট ক্যান বি টেম্পোরারি। নেক্সট স্লাইড প্লিজ। স্লাইড নাম্বার 13. Benefits of early basal supported oral therapy: modify course of diabetes, capable of restoring residual beta cell function, early basal insulin add-on, low risk of hypoglycemia and weight gain and cardiovascular safety, and less risk of microvascular outcomes. 14 slide. Additional of basal insulin to oral therapy, treat to target trial. Weeks of treatment and time, এখানে গ্লাইসেমিক কন্ট্রোল ওভার টাইম, গ্লার্জিন অ্যান্ড এনপিএইচ দিয়ে দেখানো হয়েছে HbA1c লেভেল, এবং এখানে হাইপোগ্লাইসেমিয়া, এখানে আমরা দেখতে পাচ্ছি কার্ভটা দেখা যাচ্ছে যে গ্লার্জিন ক্যান সেফলি অ্যাচিভ 7% HbA1c in overweight patient with type 2 diabetes and causes significantly less nocturnal hypoglycemia than NPH. আমাদের মেইন আসল টার্গেটটাই হলো নকচুরাল হাইপোগ্লাইসেমিয়া, যেহেতু এটা হয় না সেজন্য এটা আমাদের সেফ। নেক্সট আমরা basal insulin improves glycemic control. 24 weeks trial, 973 insulin native patient with type 2 control on oral antidiabetics. Similar hypoglycemia rates, 30% symptomatic, change in body weight per kg, insulin glargine 1.4, insulin detamir 0.6, insulin glargine এখানে আমরা স্লাইডে দেখতে পাচ্ছি 1.4 and এটা হলো 1.54. নেক্সট স্লাইড প্লিজ। Insulin glargine has effective minus 2.1% HbA1c control and less hypoglycemia, MPH or detamir in Asian patient with type 2 diabetes. 6-month observational study assessing the initial of basal insulin in 2,921 insulin native Asian patient with type 2 diabetes who had poor glycemic control using oral antidiabetics drug. Next slide. 17. Initiating insulin therapy in type 2 diabetes, initiate study. Hypoglycemia, Premix and insulin glargine এর মধ্যে আমাদের এখানে আমাদের একটা কম্পারিজন দেখানো হচ্ছে, এবং ওয়েট গেইন এর ক্ষেত্রে প্রিমিক্স ইনসুলিন এবং ইনসুলিন গ্লার্জিনের ক্ষেত্রে কম্পারিজনটা আমরা নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছি। এবং তারপর দেখা যাচ্ছে ডেইলি ইনসুলিন ডোজ, যেটা প্রিমিক্স ইনসুলিন এবং ইনসুলিন গ্লার্জিনের ক্ষেত্রে। মাইনর hypoglycemia was greater than the premix insulin group than the glargine group. Weight gain and daily insulin dose at study end were greater for premix insulin treated subject than for glargine treated subject.
Next slide, please. Comparison of basal insulin added to oral agents versus twice daily premix insulin as initial insulin therapy for type 2 diabetes. Mean number of confirmed hypoglycemia events per patient years. প্রিমিক্স ইনসুলিন দেখা যাচ্ছে এখানে এবং ইনসুলিন গ্লার্জিনের মিন ওয়েট গেইন ইন প্যাশেন্ট treated with glargine plus oral anti-diabetic drug was less than premix insulin group. Rates of confirmed hypoglycemia events was 50% lower with glargine plus oral anti-diabetic than with premix insulin for the overall symptomatic and nocturnal categories. Severe hypoglycemia was very uncommon in both treatment group. Next slide. Intensification of comparison of basal insulin added to oral agents versus twice daily premix insulin as initial insulin therapy. Intensification of insulin therapy. Insulin intensification এখানে আমরা দেখতে পাচ্ছি insulin the available option for additional insulin injection include a second injection of basal insulin before one or more meals and a switch to biphasic insulin. In the context of endogenous insulin secretion, daytime hyperglycemia is usually related to elevated postprandial glucose levels. When a more gradual intensification of insulin treatment is preferred, patient can be switched to biphasic insulin 2 and subsequently thrice times daily. Next slide. Slide number 20. More than a decade of Glargine. Glargine is the most studied basal insulin analog in the world. Reference basal insulin. Glargine has established long-term cardiovascular safety profile, and Glargine device Lantus আমরা জানি সোলস্টার এবং এর কার্টিজ হিসাবে অলস্টার পেন হিসাব পাওয়া যায়, কার্টিজ দিয়ে অলস্টার পেন ইউজ করা যায় এবং সোলস্টার হিসাবে ইউজ করা যায়। এখানে আমরা এটা দেখতে পাচ্ছি। নেক্সট, effects of insulin glargine on glycemic indicates the original trial. Rates of incident cardiovascular outcomes were similar in the insulin glargine and standard care group. Rates of severe hypoglycemia were 1 versus 0.31 per 100% year in the insulin and glargine and standard care group. Median weight increased by 1.6 kg in the insulin glargine group and fell by 0.5 kg in the standard care group. There was no significant difference in analysis in type 2 diabetes patient, glargine and standard care graph showing a greater percentage of patient in the insulin group with target glycemic levels and the same over long term. Next slide. Glargine 300 metabolism similar to Glargine 100. Glargine 300 and Glargine 100 release rates proportional to surface area. More compact subcutaneous depot with similar surface area.
glycine 300, and more gradual and slower release from depot surface rather than glycine 100. Next slide, please. Bright trial. The first head-to-head trial comparing glargine 300 versus degluted 100. What has glargine 300 shown when compared with degluted 100 unit per milliliter in bright? Comparable glycemic control meeting the primary comparable hypoglycemia, সবাইকে মিউট করা হয় না সম্ভবত, hypoglycemia risk in the full study period, less hypoglycemia in the titration period. Slide number 24. Bright trial summary. Slide number 2. Bright was the first direct comparison of the safety and efficacy of glargine 300 versus degluted 100 and showed similar glycemic control with glargine 300 and degluted 100 for HbA1c. During the full study and maintenance periods, the incidence and rates of any time 24 hours and nocturnal 0 থেকে 6 confirmed hypoglycemia less than or equal to 7 and less than 54 milligram per deciliter were comparable between treatment groups. During the titration period 0 to 12 weeks, the incidence and rates of any time 24 hours confirmed hypoglycemia equal to or less than 70 and less than 54 milligram per deciliter, and the rates of nocturnal 0 to 6 confirmed hypoglycemia less than or equal to 7 milligram per deciliter were lower with glargine 300. Next. Insulin glargine 300 unit at a glance. Glargine 300 is associated with lower rates of anytime confirmed and nocturnal confirmed hypoglycemia. Glargine 300 has a more gradual and prolonged release of insulin from the subcutaneous depot at the injection site, যেটা আমরা অলরেডি একটি স্লাইড নাম্বার 22 তে আলোচনা করেছি অলরেডি. Glargine 300 has more evenly distributed 24 hours coverage and permits more flexibility in insulin intervals. Thank you. এনায়েত ভাই কি আছেন? Thank you, sir. Thank you. It's a nice presentation. Delivered presentation. আমরা thank you. আমি patient caring or virtual participants স্যার এবং ম্যাম যারা আছেন সবাইকে আমি চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখন অ্যান্সার এন্ড কোশ্চেন সেশন। যদি কোনো কোশ্চেন থাকে, প্রশ্ন থাকে, অথবা যদি কোনো শেয়ার করতে চান কোনো কিছু, তাহলে আপনারা আনমিউট করে প্লিজ আমাদের স্পিকার অনারেবল স্পিকার সাইদুল ইসলাম স্যার আছেন, আপনারা প্রশ্ন করতে পারেন, অথবা আপনারা যদি কোনো কিছু শেয়ার করতে চান সেটা করতে পারেন, অথবা আপনারা কমেন্টসও করতে পারেন, কমেন্টস করেও এসএমএস করেও আপনারা করতে পারেন এখানে কমেন্ট বক্সে, তাহলে আমরা প্রশ্নের অ্যান্সার দিব। আচ্ছা, এখানে একটা প্রশ্ন এসেছে এনায়েত ভাই, যে গ্লার্জিন 100 এর থেকে 300 কেন বেটার? এটা নিয়ে অলরেডি আমরা যদিও আলোচনা করেছি যে গ্লার্জিন 300 আসলে বলেছি যে এটা যেহেতু আপনি মানে আমরা মোর কম্প্যাক্ট ফর্মে সাবকিউটেনিয়াস ডিপোট হিসাবে থাকে সারফেস এরিয়াতে, এবং এটা 36 আওয়ার্স সম্ভবত এটার থাকে, এবং এই কারণে এটা দিনে একবার দিলেই হয়। যদিও এরকম প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা যেহেতু ল্যান্টাস বা গ্লার্জিন 100ও যেহেতু 24 আওয়ার্স থাকে, তাহলে গ্লার্জিন 300 কেন আমরা দিনে একবার দেবো যেহেতু 36 আওয়ার্স? তো এটা মোর গ্রাজুয়াল অ্যান্ড স্লোয়ার রিলিজ ফ্রম ডিপোর্ট সারফেস, যেখানে ডিপোর্ট সারফেস থাকে সেখান থেকে স্লোলি রিলিজ হতে থাকে।
এই কারণে আসলে আমরা গ্লার্জিন 300টা বেটার। এবং স্যার আরেকটা 300 এর স্যার পিকিপিডিটা একেবারেই ফ্ল্যাট। জি জি। যে পিকিপিডিটা ফ্ল্যাট হওয়ার জন্য স্যার ফ্ল্যাট হাইপোগ্লাইসেমিয়া যেটা নিয়ে আপনার খুব কনসার্ন থাকে কনসার্ন, পেশেন্টের, হাইপোগ্লাইসিমিয়া এটা একদম হবেই না, হাইপোগ্লাইসিমিয়ার কোনো চান্সই নেই। বলেই বলে মানে খুবই কম, হুম, নেগলিজেবল একেবারে, নেগলিজিবল। না ডেগ্রোডেক বা আদার কোনো সেখান থেকে। এবং আরেকটা হলো যে গার্জেন 300 এর আপনার স্যার যে এই কার্ডিয়াক সেফ, সিকেডি পেশেন্টের জন্য সেফ। আরেকটা আছে স্যার ডোজেজ উইন্ডো স্যার। আপনি পেশেন্ট ইচ্ছে করে 3 ঘন্টার থেকে 3 ঘন্টা এবং সকালে 3 ঘন্টা বিকেলে 3 ঘন্টা মানে 6 ঘন্টার ডোজের ফ্লেক্সিবিলিটি আছে। সেই ইচ্ছে করে 6টা থেকে 6টা দেওয়ার পর ওর ইচ্ছে করে সে হ্যাঁ হ্যাঁ, ডোজ ফ্লেক্সিবিলিটির একটা ব্যাপার। জি। ব্যাপার আছে। আর স্যার এটা 400 ইউনিট থাকে, সেদিক থেকেও পেশেন্টের বেনিফিট। সবকিছু মিলে স্যার গেইন হয় না এবং হাইপোগ্লাইসেমিয়া হয় না। কারণ বারবার আমরা একটু কথাই বলেছি হাইপোগ্লাইসেমিয়া খুবই কনসার্ন থাকে পেশেন্টের জন্য। স্যাররা সেক্ষেত্রে গ্লার্জিন 300 ইজ বেটার দেন 100। এবং 100 এর গ্লার্জিন এবং 300 এর মধ্যে গ্লার্জিন চেয়ে আর 100 চেয়ে আরো বেটার। যে পেশেন্ট গ্লার্জিন 300 ইম্পোর্ট করতে পারে তাহলে সেই পেশেন্টকে আমরা বলবো যে গ্লার্জিন 300 নেওয়ার জন্য। এটা স্যার আমরা বলি এই জন্য যে গ্লার্জিন 100 300 এর বেনিফিটটা বেশি আছে এই ক্ষেত্রে। অবশ্যই। এবং ন্যাচারাল হাইপোগ্লাইসেমিয়াটা একদম চান্স নাই বলা যায়, নেগলিজিবল। নাই বলে স্যার এখন রেকর্ড কোনো আমরা পাইনি এখন জি জি, এটা একটা প্রধান। এই আরেকটা প্রশ্ন এসেছে যে আসলে ওই যে এখন কি আমাদের যদিও টাইম আছে কি না, 9:30টায় তো না? আচ্ছা, সেক্ষেত্রে বললো যে মানে মানে একটা প্রশ্ন এসেছে যে ইনসুলিনের সাথে সাথে মানে কোনো লাইফস্টাইলের কোনো ব্যাপারে কিছু বলার জন্য একটা প্রশ্ন এসেছে। তো সেক্ষেত্রে আসলে মানে এটা একটু আমি বলি যে আমরা সাধারণত পেশেন্টদের যেটা বলি, আমাদের পেশেন্টদের যে 3D ফলো করতে বলি লাইফস্টাইল যদি মডিফিকেশনের জন্য। 3D মানে আমরা ডায়েট, ডিসিপ্লিন এবং ড্রাগ, এই তিনটা যদি ফলো করি আমরা, তো সেক্ষেত্রে ডায়েট আমি আবার সময় মতো আমরা সাধারণত যেটা বলি রুগীদের ডায়েটটা করবে 3D। 1 নম্বর ডিতে হলো ডায়েট, 2 নম্বর ডিতে ডিসিপ্লিন, 3 নম্বর ডিতে ড্রাগ। ড্রাগ তো আমরা ইনসুলিন বলছি। আর ডায়েট এবং ডিসিপ্লিনের ক্ষেত্রে যেহেতু ড্রাগের ক্ষেত্রে আমরা আলোচনা হলো যে আমরা কোনটা বেটার, বেজাল কেন দিব, এটা আজকের আলোচনার বিষয় ছিল বেজাল ইনসুলিন নিয়ে। তো প্রিমিক্সে কি সমস্যা হয়, বেজালে কি সুবিধা হয় সেটা তো অলরেডি বলেছি আমরা। এখন ডায়েট এবং ডিসিপ্লিনটা যদি বলি, ডায়েট হলো আমরা সময় মতো করব, নিয়মিত করব এবং পরিমিত করব। সময় মতো মানে আমরা যদি প্রতিদিন একই সময় নাস্তাটা একই সময় করব, দুপুরের লাঞ্চ একই সময় করব, ডিনার একই সময় করব। তো অনেকে আছে যে আজকে 8টার সময় নাস্তা করলো, আবার আর একদিন অন্য সময় মানে সময়ের কোনো আসলে টাইমলি করে না। সেই সময় মতো নাস্তা বা সব কিছু ডায়েটটা নিতে হবে এবং পরিমিত। পরিমিত মানে আমার আজকে তরকারি ভালো বা ভালো কিছু রান্না হয়েছে, আমি আজকে অনেক বেশি খেলাম, কিন্তু আবার যখন আমি আরেকদিন যখন দেখলাম আমার ডায়াবেটিসটা বেড়ে গেছে, সেই দিন আমি একটু কম খাচ্ছি, এটা করা যাবে না। মানে প্রতিদিন আমাকে পরিমিত পরিমাণে খেতে হবে। এই গেল ডায়েটের আরেকটা কি বলেছি আমি, সময়মতো নিয়মিত এবং নিয়মিত। নিয়মিত মানে আমাদের নিয়মিতটা হলো রাতের খাবারটা, বিশেষ করে অনেকে আমরা বাংলাদেশে বিশেষ করে আমরা অনেকের অভ্যাস আছে যে আমরা লেট নাইট মিলটা গ্রহণ করি, যেটা আমরা আসলে দেশের বাইরে বা ধরেন আপনি সেনাবাহিনীর যদি কোনো ক্যাম্পে যান বা পুলিশের কোনো ব্র্যাকে যান, সেখানে দেখবেন যে সন্ধ্যার পরপরই তারা রাতের খাবার খেয়ে ফেলে। এবং দেশের বাইরে যদি আমরা কোথাও যাই, দেখবো যে ওরা সন্ধ্যার পরই মোটামুটি রাতের মিলটা নিয়ে নেন। হেভি মিল ওরা কখনই লেট নাইট নেয় না, যেটা আমরা নেই। তো আমরা যদি এইটাকে বলি নিয়মিত। তো সময় মতো, নিয়মিত এবং পরিমিত, তিনটা কথা যদি মনে রাখি, তাহলে আমাদের ডায়েটটা হয়ে যাচ্ছে। এবং ডিসিপ্লিনটা হলো, আমি 3টে ডি বলেছি, তো সেকেন্ড ডি হলো ডিসিপ্লিন। ডিসিপ্লিনটা হলো আমার মানে এই যে টাইমলি খাচ্ছি, আমি নিয়মিত খাচ্ছি, এটাই আমার নাম্বার 1 ডিসিপ্লিন। 2 নাম্বার ডিসিপ্লিন হলো আমি সকাল বিকাল 2 বেলা যদি আধা ঘন্টা হাঁটতে পারি। হ্যাঁ, তো যেমন আমার সকালে ফজরের নামাজের পর যদি আমরা মুসলমান যারা ফজরের নামাজের পর যদি হাঁটি,
বা হিন্দু যারা আছি তারা সকালে তাদের প্রার্থনা করে, অনেকের পূজা পাঠ করে, তারপরে যদি আমরা হেঁটে এসে নাস্তা করি, প্রতিদিন যদি আমি এটা নিয়ম করে নিই সময় মতো, আমি সকালে হেঁটে হাঁটার আবার একটা সিস্টেম আছে। আমি হাঁটবো, প্রথম 10 মিনিট হলো স্লোলি হাঁটবো, যেটাকে আমরা বলি ওয়ার্ম আপ, যদিও ওয়ার্ম আপ বলি। তারপর 10 মিনিট হলো জোরে জোরে হাঁটবো, তারপরে 10 মিনিট আবার আস্তে আস্তে হেঁটে বাসায় চলে আসবো। এভাবে আমরা 2 বেলা যদি হাঁটি, আবার ধরেন রাতে রাতে আমি যে রাত্রের যে মিলটা নেব, সেই মিলটার পরে আমরা যদি একটু হেঁটে এসে তারপর একটা হালকা, যদি একটু খিদা লাগে তখন আমরা হালকা কিছু, মানে মেইন যে মিলটা সেটা আমি অবশ্যই রাতে হাঁটতে যাওয়ার আগে মেইন মিলটা নিয়ে নেব। তাহলে আমাদের 2 বেলা হাঁটা হলো, এটাই ডিসিপ্লিন। তো সময় মতো, নিয়মিত এবং পরিমিত এভাবে যদি করি এবং এই ডিসিপ্লিনটা যদি মানি, তাহলে আমাদের আসলে লাইফস্টাইলটা মডিফিকেশন, এবং সাথে যদি আমি ইনসুলিনটা নিই এবং আর্লি, আমাদের আজকের স্লাইডে অনেকবারই বলা হয়েছে ইনসুলিনটা নিলেই হবে না, আমরা কিন্তু অনেক লেট করে ফেলি। যে বাংলাদেশেই বা আমাদের ম্যাক্সিমাম রুগীরা আসে, স্যার যে আসলে এই যে সিরিঞ্জ দিয়ে বা বা এই কলম দিয়ে আমাদের প্রতিদিন এই ছিদ্র করা, আবার জিজ্ঞেস করে স্যার এটা কি মানে এই একবারই নিতে হবে নাকি প্রতিদিন নিতে হবে? তো এটা তো প্রতিদিন নিতে হবে। তো এটা অনেকে চায় না, অনেকে মনে করে ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ দিয়ে তারা মানে খুব শান্তিতে করতে পারবে, কিন্তু এর প্রচুর মানে আসলে, এটা যদিও আমাদের প্রোগ্রামে আসলে বলা উচিত না, মানে পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি, যেটা ইনসুলিনের আসলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তো সেই হিসাবে আর যত আমি আর্লি ইনসুলিনটাকে আমি ইনিসিয়েশন করব, আমি ডায়াবেটিস হলে তার কিছু কমপ্লিকেশন হবে, এটা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, হবেই। তো সেই কমপ্লিকেশনগুলোকে যদি আমরা ডিলে করতে চাই, এই জন্য আমাকে আর্লি ইনসুলিনটা ইনিসিয়েশন করতে হবে, এবং কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বাঁচার জন্য। প্লাস আমি ওই কমপ্লিকেশন যেগুলো আমি হব, আমার যেমন লিভারে ফ্যাটি চেঞ্জ হতে পারে, কিডনির প্রবলেম হয়, কোলেস্ট্রল বাড়বে, এটা বাড়ি ডায়াবেটিস রোগী দেখা যায় ম্যাক্সিমাম লিপিড প্রোফাইল অনেক বেশি থাকে। তো এই সব, এবং স্ট্রোকের হিস্ট্রি থাকে অনেক বেশি। তো এই সব কমপ্লিকেশনটাকে আমরা ডিলে করার জন্য অবশ্যই ইনসুলিনটাকে আর্লি ইনিসিয়েশন করব, যেটা আজকের স্লাইডের মেইন আমাদের কথা ছিল। তো তারপরে হলো আমাদের স্লাইডের কথা ছিল যে আমরা কোনটা, ভেজালের মধ্যে কোনটা বেটার, এই। তো এইভাবে যদি করি আমরা আশা করি আমরা ভালো থাকতে পারবো। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন থাকলে? আমাদের সাথে ডক্টর অপূর্ব ভাই আছেন মনে হয়, ম্যানেজার, আমাদের মেডিকেল অ্যাফেয়ার্স ম্যানেজার অপূর্ব ভাই। জি, অমর ভাইকে আমার আমি আসলে মিউট হয়ে গেছেন, অপূর্ব ভাই আহ, এখন মিউট হয়ে গেছেন। অমর ভাই থাকলে কিন্তু আমার খুব মানে খুবই মানে মানে সুন্দর হয় প্রোগ্রামটা, অমর ভাই থাকলে। ওই যেমন, যে আসছে। জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন স্যার? আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি জি, থ্যাংক ইউ। আমি আসলে একটু লেটে জয়েন করতে পেরেছি, আরেকটা প্রোগ্রাম ছিল এবং নেটওয়ার্কের ইস্যু ছিল স্যার। আপনি মিউট হয়ে গেছেন নাকি? না, স্যার আমি আমি তো মিউট করি নাই অপূর্বদাকে, আমি করেছি না, আমি তো শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। জি জি ক্লিয়ার। আজকে নেটওয়ার্ক খুব থ্যাংক ইউ সমস্যা স্যার, ছিল। থ্যাংক ইউ। আমিও জি অপূর্বদা, আমিও কিন্তু স্লাইড শো দিতে পারছিলাম না, মানে খুবই প্রবলেম হচ্ছিল আজকে। মানে জি আমার জি, ল্যাপটপ থেকে নিশ্চয়ই আমি প্রবলেম ঢুকতে হয়েছে। পারছিলাম না, পরে আমি মোবাইল থেকে এই প্রোগ্রামটা করলাম কমপ্লিট আজকে, কোনোভাবেই আমি ঢুকতে এখানে দেখতে পারছিলাম। পাচ্ছি ডক্টর মেহরুন নেসা, উনি আপনাকে স্যার ধন্যবাদ জানিয়েছেন জি, থ্যাংক ইউ মেহরুনিসা। এবং আপনাকে নেক্সট আবার দেখবেন এটা জানিয়েছেন। এবং নাও ইজ অ্যাকচুয়ালি টাইম ফর কোশ্চেন অ্যান্সার সেশন। আমরা আসলে লেট ইভিনিং এ আছি, আমরা আসলে 20। 9টা বেজে পার হয়ে গেছি। আমরা আসলে বেশিক্ষণ আপনাদের সাথে অ্যাড্রেস চাচ্ছি না, বিকজ আপনাদের ডিনার থাকবে এবং আদার প্রায়োরিটি, ফ্যামিলি প্রায়োরিটি ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। ফেস টু ফেস কে কিছুটা অ্যাভয়েড রেখেও যেন আমরা সবার সাথে নলেজ শেয়ারের মধ্যে থাকতে পারি। এবং আমাদের সাথে সাইদুল ইসলাম স্যার আছেন, এবং বরাবরই স্যার আসলে খুব সহজ লভ্য ভাষায় এবং কমপ্লিকেটেড স্লাইডগুলোকে খুব সিম্পল ভাবে স্যার বুঝিয়ে দেন। ডায়াবেটিস ইজ এ ক্রনিক ডিজিজ, আমরা 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 জানি। লাইক আমরা যদি বলে থাকি করোনা, করোনা ইজ এ নট কমিউনিকেবল ডিজিজ, কমিউনিকেবল আর ডিজিজ। ডায়াবেটিস ইজ এ নন কমিউনিকেবল। But non-communicable disease হয়েও diabetes is more further ahead than communicable disease nowadays. It's long back. Diabetes এর হিস্ট্রি প্রায় 100 বছরের আগে। এখন আমরা প্রচুর মলিকুল আনছি, আমরা পেশেন্টের জন্য প্রচুর রিসার্চ করছি। স্টিল নাও বাংলাদেশের A1C নট বিলো 8, অনেক স্টাডি হচ্ছে। কারণ স্যার অলরেডি বললেন যে আসলে ডিসিপ্লিন রিয়েলি ইম্পর্টেন্ট। এবং প্রতি বছরই গাইডলাইন আপডেট হচ্ছে, এডিএর গাইডলাইন, এএসি গাইডলাইন, আইডিএফ এর গাইডলাইন, সবার ডায়াবেটিস নিয়ে কনসার্ন। কনসার্ন আসলে কিন্তু কোথায়? কনসার্নটা আসলে হচ্ছিল যে পেশেন্ট জানেন ওনার ডায়াবেটিস হয়েছে, ডিসিপ্লিনে আনাটা তাকে খুবই কষ্ট। এবং ফিজিশিয়ান যেভাবে ট্রাই করছেন, যদি এই তার 10 ভাগের 1 ভাগও যদি আমরা পেশেন্টটা ট্রাই করতে পারি এবং ফ্যামিলি যেন তাকে ভালো সাপোর্ট দিতে পারে, বিকজ
we are lag behind our diabetic educator. বাংলাদেশে হেলথ সেক্টরে আমরা ডায়াবেটিক এডুকেটর নেই এবং স্যারদের ক্ষেত্রে সেটাই চ্যালেঞ্জ হচ্ছে। এই জন্য আমার ফ্যামিলি কাউন্সিলিং রিয়েলি ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে হয় স্যাররা সময় দেওয়ার চেষ্টা করছেন, বিকজ একজন ফিজিশিয়ান আর 1000 পেশেন্ট ইজ রিয়েলি টাফ। নেক্সট যদি আমি আসি যে উই হ্যাভ আওয়ার পায়োনিয়ার, স্যার অলরেডি বললেন আজকে আমাদের প্রোগ্রাম যে আসলে ওএডি ইনসুলিন, ইন্ডিভিজুয়াল পেশেন্ট, ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট প্রোটোকল এবং ডায়াবেটিসের ট্রিটমেন্ট প্যাটার্নে যে আসলে লাইফ স্টাইল শুরু করেন, মেটফর্মিন দিয়ে শুরু করেন, বাট যখন পেশেন্ট গুলো আসলে এখন বর্তমানে কি হচ্ছে, পেশেন্ট তার প্রি ডায়াবেটিক স্টেজ পাস করে আসছে, তখন যখন তাকে আমরা ফিজিশিয়ান হিসেবে আমরা যখন দিচ্ছি মেটফর্মিন লাইফ স্টাইল, তারা আরো 1-2 বছর পার করে দিচ্ছেন এবং অনেক সময় তাদের সাথে ভিজিটে আসেন না। ইনসুলিন ওনারা মনে করে থাকেন ইনসুলিন, পেশেন্টরা মনে করেন যে লাস্ট স্টেজ অফ ট্রিটমেন্ট, বাট এটা আসলে ওনাদের জন্য এখনো কষ্ট হয়ে যাচ্ছে আমাদের যে পেশেন্টদেরকে বোঝানো ইনসুলিন ইজ ইওর ওন বডি পার্টের একটা পোর্শন, একটা হরমোন, ইজ নট এ মেডিসিন, ইজ নট এ মেডিসিন দ্যাট উইল হার্ম ইওর বডি। আপনার যতটুকু আছে যেটা হয়েছে নষ্ট হয়েছে সেটা বাদ দিয়ে বাইরে থেকে যদি ইনসুলিন নেন, তাহলে আপনার যেটা বডিতে ক্ষয় হয়ে গেছে সেটা কিছুদিন থাকবে এবং আপনার কমপ্লিকেশন ডিলে হবে। তো ইনজেকশন পেশেন্ট প্রথমে আছে স্যার আপনি বলে ফেলেন যে ফোবিয়াটা আছে, নিডল ফোবিয়া আছে, ইনজেকশনের টাইম মেইনটেইন করতে হয়। হুম হুম বাট যদি এমনও পেশেন্ট আমরা পেয়েছি, এমন তারা আসলে মেটফর্মিন ইনসুলিন দিয়ে লাইফ প্রায় 15-20 বছর সেম ডোজ ওনারা নিয়ে যাচ্ছেন, 15 ইউনিট করে নিয়ে যাচ্ছেন প্রায় 10-15 বছর। আমি নিজে সার্ভে করেছি, আমি ময়মনসিং এ গিয়েছি আমাদের সিনিয়র স্যারের সাথে দেখা করার জন্য, ডায়াবেটিক অ্যাসোসিয়েশনে। উনি এখন পর্যন্ত 10 থেকে 15 ইউনিট নিয়ে উনি ভালো আছে প্রতিদিন। তো আসলে এই কনসেপ্টটা হচ্ছে যে ইনসুলিন ইজ নট এ ইনডিউসমেন্ট, ইনসুলিন দিয়ে পেশেন্টদেরকে শেষ করে দেওয়া না, এই একটা মিসকনসেপশন আছে সবার মধ্যে। যার ওই লাগবে উই ক্যান স্টার্ট উইথ মেটফর্মিন দেন সালফোনিডেট অর মেবি দ্য ডায়েট চলবে। বাট যে পেশেন্ট আসলে কিছুটা কমপ্লিকেশন ডেভেলপ করে গিয়েছে, যাকে আসলে আমরা প্রথম 3 মাসে 6 মাসে বুঝতে পারবো আসলে ওইডিতে তাকে কন্ট্রোল করা যাচ্ছে, we should start for early initiation with for insulin. আমি বলবো না যে ডাইরেক্টলি আমাদের 2G দিয়ে শুরু করেন নাকি ল্যাকটাস দিয়ে শুরু করেন। You should think about the first যে তাকে আসলে ইনসুলিন দিতে হবে কি হবে না। দেন আসবো আমরা আসলে বেজাল। এভরি সিঙ্গেল গাইডলাইন, লোকাল গাইডলাইনও বলে যাদের 10 এর উপরে 9 থেকে 10 এর উপরে থাকে তাদেরকে বেজাল দিয়ে শুরু করে। একটা সিঙ্গেল প্রিমিক দিয়ে শুরু করলে তাকে আমরা ফার্স্ট সেকেন্ড 3 বেলা আমরা প্রিমিক দিচ্ছি, পেশেন্ট কিন্তু ইরিটেট হয়ে যাচ্ছে এবং 3 হুম ডোজ নিচ্ছে। আনকন্ট্রোল ডায়েট হ্যাবিট, রিয়েলি আনকন্ট্রোল, প্রথম দিকে সে ভালো মনে করে, দেন আনকন্ট্রোল ডায়েট হ্যাবিট। এবং আমরা আসলে জানি যে বাংলাদেশে এনসিবি, আদার দেন আস, এনসিবি এবং বায়োসিমিলার আছে। এনসিবি প্রচুর আছে, দ্যাট ইজ নট কম্পারেবল বায়োসিমিলার। দেন বলি যে বায়োসিমিলার একটা কি দুটো কোম্পানি করে, বাট উই আর দ্য অরিজিনেটর। অরিজিনেটর মিন্স হচ্ছিল স্যার আমি আসলে অ্যাড করি যে বায়োলজিক মলিকুলকে মলিকুলারের সাথে ম্যাচ করা, যেটা এফডিএ অ্যাপ্রুভ করে, যেটা প্রথম আনতে পারবে তারাই হচ্ছিল অরিজিনেটর। অরিজিনেটর জন্য হতে গেলে প্রায় 10 থেকে 15 বছর সময় নিতে হয়, ক্লিনিক্যাল রিসার্চ থেকে ফাইনাল শেপ হয়ে প্রায় হাজার হাজার পেশেন্টকে ক্লিনিক্যাল ট্রায়ালে আনতে হয়। এবং তারপরেই আসে হচ্ছিল বায়োসিমিলার, তারপর আসে এনসিবি। তো আমরা প্রাইজের দিক থেকে যদি খেয়াল করি 100 আমাদের আছে ল্যাকটেস 100, প্ল্যান 100। আপনারা জানেন মোর দেন 15 ইয়ার্স, 16-17 বছরের আমরা 17 বছরের পা দেবো সামনে। আমাদের এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। আমরা জানি যে স্যাররা জানেন যে ল্যাকটেসের কোনো বিকল্প, ল্যাকটেসের সাথে কেউ আসলে কম্পিট করতে পারবে না, বিকজ স্টিল নাও সেম ধারাবাহিকতায় সেম সেফটি এফিকাসি মেইনটেইন করেছে এবং ওই ল্যাকটাস 100 এর উপরে বেস করে আমরা হেড টু হেড করে র্যান্ডমাইজ করে আদার কম্পিটিশন সাথে দেখে আমরা গ্লাইসিন চেঞ্জ এনেছি যেন বেটার পেশেন্ট সাপোর্টের জন্য। যেই পেশেন্ট আসলে বেটার কোয়ালিটি অফ লাইফ চান তাদের ক্ষেত্রে আমরা অ্যানালাইসিস করেছি, আমরা ব্রাইট স্টাডি করেছি, হেড টু হেড কম্পারিজন করেছি, আমরা ওল্ডার গ্রুপে দেখেছি, আমরা 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 আসলে জুনিয়রের সাথে স্টাডি করেছি, টাইপ 1 এর ক্ষেত্রে স্টাডি করেছি। উই হ্যাভ লটস অফ স্টাডি, মানে এটা না অল নট দ্য ট্রায়াল থেকে আমরা এসেছি। এবং প্রাইসের দিক থেকে যদি খেয়াল করি আমরা পেয়েছি প্রাইস ইজ নট হায়ার, 2 থেকে 2.5 টাকা কম, ইউনিট প্রাইস ছিল 2 থেকে 2.5 টাকা কম পড়ছে আমাদের, বিকজ আমাদের 450 ইউনিট একটা কার্টিজের ভিতরে থাকে, একটা পেজের ভিতরে থাকে, তাহলে 150 ইউনিট আমরা বেশি পাচ্ছি। আমাদের প্রাইস যদি হয়ে থাকে 2,500 এবং আমরা কম্পেয়ার করছি আদার বেজাল যারা আইডি পাচ্ছে তার থেকে আমাদের 150 টাকা কম। এবং নেক্সট আসি ইনসুলিন ইউজ করার ক্ষেত্রে স্যার আমি অ্যাড করতে চাই আমাদের সময় পাই আসলে আমাদের পেশেন্টদেরকে আমরা কাউন্সিলিং করার জন্য একটা ইনসুলিনের সেফটি এফিকাসি ঠিক রাখার জন্য আসলে ইনসুলিন বাসায় মেইনটেইন করেন না, পেশেন্টরাও মেইনটেইন করেন। দিস ইজ অলসো কনসার্ন যে আমরা টাকা দিয়ে ইনসুলিন করছি এবং পেশেন্টদের ধৈর্য খুব কম থাকে যে আমরা ইনসুলিন নিচ্ছি 7 দিনের মধ্যে কন্ট্রোল হবে না, আসলে ওরা ফিজিওলজিটা বুঝতে পারেন না।
এবং আসলে বাংলাদেশে এত কম্পিটিটর ইনসুলিনের নিয়ে এতটা অ্যাওয়ারনেস হচ্ছে, বাট আসলে গভর্নমেন্ট থেকেও কিছুটা আমাদের সাপোর্ট আসতে হবে। আমরা আসলে একটাই ফার্মাসিউটিক্যাল থেকে আমরা ফুল অ্যাওয়ারনেস করে আমরা আগাতে পারবো না, বিকজ বেসিক জিনিসগুলো পেশেন্টদের কাছে যেতে হবে। আর যেটা বললাম যে কম্প্রোমাইজ কোয়ালিটি, উই আর দ্য ট্রাইং আওয়ার কোয়ালিটি বেস্ট। আগেও ছিলাম আমরা কোয়ালিটি ঠিক করার জন্য, আমরা মেক্সিকোর সাথে মার্চ হয়েছি কিছুদিন আগে। বাট ইনসুলিন ইজ স্যানোফির ইনসুলিন আমাদের কাছে থাকবে এবং স্যানোফির ইনসুলিন নিয়ে আমরা কাছে যাব, আপনাদের মাধ্যমে যাব এবং আওয়ার মাদার কোম্পানি, বিকজ আমরা ল্যাকটাস এবং টুজিও এপিডটা সবগুলোকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসবো এবং সেম কোয়ালিটি মেনটেন করবো। তো সবাইকে ধন্যবাদ এবং সবাইকে আসলে আবারও স্বাগত, এবং আমাদের অনারেবল স্পিকার ডক্টর সাইদুল ইসলাম স্যার, আপনাকে ধন্যবাদ। The choice is actually our physician for individual patient. Treatment is really important for diabetic patient. You can choose 10টা পেশেন্টের মধ্যে আপনি এমনও পেশেন্ট পাবেন পার ডে যে একটা ইনসুলিন, তাকে একটা ইনসুলিন দিতে হচ্ছে, বিকজ সে আসলে অনেক কিছু পেশেন্ট, আসলে আমরা জানি যে ডায়াবেটিক পেশেন্ট কিন্তু আসলে একটু লুকিয়ে থাকেন সবসময়, বলতে চান না সবসময় যে আমি এটা খাই এটা খাই, আমি কিছুই খাই না বাট আমার সুগার বেশি। এটা কখনোই হতে পারে না, তার মানে তার সুগার ইজ তার লস অফ বিটা সেল। তো সবাইকে ধন্যবাদ আবার স্যার, আপনাকে অনেকদিন পরে আবার পেয়েছি স্যার, কয়েক মাস পরে স্যার কানেক্টেড। থ্যাংক ইউ সবাইকে। এনএফ ভাই, ওভার টু ইউ স্যার। আপনার কাছে আমি প্রোগ্রামটা তুলে দিলাম এবং আমরা ক্লোজিং এর দিকে যাব। থ্যাংক ইউ স্যার। এনএফ ভাই, আপনি কিছু বলবেন? থ্যাংক ইউ অপূর্ব ভাই, আমাদের সাথে অ্যাড হওয়ার জন্য। আমরা চাচ্ছিলাম যে মনে মনে যে আমাদের সাথে অপূর্ব ভাই অ্যাড, কারণ আমরা আপনার থেকে সায়েন্স শেয়ারিংটা জানতে পারলাম, যে নলেজ শেয়ারিং হলো, সেটা আমাদের ডক্টর এবং পেশেন্ট জন্য খুবই উপকার হবে। এবং আমি সাইদুল ইসলাম ভাইকে বলবো যে সাইদুল ইসলাম স্যার, আপনি আসলে আমাদের ল্যান্টাস বা এপিড্রা এবং তোজো সবগুলো প্রোডাক্টই আপনি ইউজ করেন। তো সেক্ষেত্রে আমি একটু রিকোয়েস্ট করবো সাইদুল ভাইকে যে যাতে আমরা ল্যান্টাস এবং এপিড্রা তোজো আমাদের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে। অপূর্ব একটু আগে বলছে যে আমরা একটা ট্রান্সফার প্রক্রিয়ার মধ্যে ছিলাম, যে জানুয়ারি 1 তারিখ থেকে আমাদের ডিপো বা মেক্সিকো থেকে সাপ্লাই হবে, বা আমরা সাবসিডিয়ারি অফ মেক্সিকো সানোফি এখন। তো সেক্ষেত্রে রিকোয়েস্ট করবো যে এখন আমরা আপনার পেশেন্ট যেখানে থাকুক, সে বেতাগিয়ার বাংলা হোক আর পাঁচশোকাটা হোক, যেখানেই হোক, আপনার পেশেন্ট এখন আমাদের ইনসুলিনটা পাবে। এবং যে ইনসুলিনটা অপূর্ব আপনাদেরকে অ্যাড্রেস করছে যে আমাদের ফ্র্যাঙ্কফুর্ট থেকে আসবে, এটা ইম্পোর্ট হয়ে আসবে, এবং সেম যে ল্যান্টাসটা এখন পাচ্ছে সেম ল্যান্টাসটাই, অরিজিনাল ল্যান্টাসটাই আপনার পেশেন্ট পাবে। আমি আবারও অডিয়েন্সের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তাই রাত্রে আমাদের সাথে ভার্চুয়ালি জয়েন করার জন্য, এবং এই সায়েন্স শেয়ারিং বা নলেজ শেয়ারিং অংশগ্রহণ করার জন্য। আমি আজকে বেশি বাড়াতে চাচ্ছি না, আমি আবারও অপূর্ব ভাইকে ধন্যবাদ দিতে চাচ্ছি, এবং পাশাপাশি আমাদের অনারেবল স্পিকার, যে সবসময় আমরা তার খুব ভালোভাবেই কাস্টমার, পেশেন্ট এবং ডক্টররা নিতে পারে, এবং আমরাও নেই, আমাদের ভালো লাগে। আমি সাইদুল ইসলাম স্যারকে আবার রিকোয়েস্ট করব যে আমাদের আজকে তার ইভিনিং স্পিচের মাধ্যমে আজকে এই প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করার জন্য রিকোয়েস্ট। ওভার টু সাইদুল ইসলাম স্যার। থ্যাংক ইউ সানোফিকে আসলে এরকম একটি প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য, এবং ডাক্তারবৃন্দ যারা আজকে কষ্ট করে আমাদের কথাগুলো এতক্ষণ শুনেছেন, এবং সানোফিকে বিশেষ করে লাস্টে হলেও অপূর্ব ভাই প্রোগ্রামে থাকলে আমিও পার্সোনালি খুব খুশি হই। এর আগে অপূর্ব ভাই বলেছে অনেকদিন পরে দেখা হয়েছে, কিন্তু আমারও আসলে তার সাথে অনেকদিন পর দেখা হয়েছে, কারণ প্রোগ্রাম আসলে মাঝে আজকে আসলে অনেকদিন হয়নি। তো এই কারণে আমিও আশা করব যে অপূর্বের সাথে মানে আসলে ভবিষ্যতে আরও প্রোগ্রাম করব, এবং ডাক্তার যারা কষ্ট করে এত রাতে পর্যন্ত চেম্বারের আসলে আপনাদের ব্যস্ততা সত্ত্বেও আমাদের কথাগুলো শুনেছেন, এজন্য ধন্যবাদ। আপনাদের সকলের কর্মস্থল আরও গৌরবোজ্জ্বল হোক, জীবন হোক সুদীর্ঘ, সুখ শান্তিতে উদ্ভাসিত হোক জীবনের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ।